35 ফিট বাই 42 ফিট জায়গার মধ্যে 1519 স্কোয়ার ফিট, তার মানে 3.5% জায়গার মধ্যে একটি মাল্টিপল বাড়ির ডিজাইন নিয়ে এসেছি। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং এই বাড়িটি 1519 স্কোয়ার ফিট জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে অথবা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র 28 লক্ষ টাকা লাগবে। প্রিয় বন্ধুরা, সেই জিনিসটি আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। একটা ছোট্ট রিকোয়েস্ট, না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আর আপনার যদি জায়গার পরিমাপ থেকে থাকে রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনার জায়গার আলোকে, আপনার চাহিদার আলোকে আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। তাহলে না টেনে ফুল ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবান হাউস ইউটিউব চ্যানেল এবং কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার ফাহিম খান। আজকে খুবই সুন্দর এবং নান্দনিক একটি মাল্টিপল বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। আজকের এই বাড়িটি করেছি আমরা বাংলাদেশের সাতক্ষীরায় অবস্থিত, প্রবাসে থাকেন ভদ্রমহিলা, ওনার নাম হচ্ছে বালা খাতুন। উনি আমাদের ইউটিউবের নাম্বার দেখেছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করছি সুন্দর ডিজাইনটি ড্র করার জন্য। 35 ফিট বাই 42 ফিট জায়গার মধ্যে ভদ্রমহিলার 5টি বেডরুম থাকবে, 3টি বাথরুম থাকবে, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি কিচেন রুম, 2টি ব্যালকনি, একটি ফোর্স থাকবে। প্রিয় বন্ধুরা, একটি ফ্রন্ট এক্সিট থাকবে, সাইড এক্সিট থাকবে এবং ব্যাক এক্সিট থাকবে। এই বাড়িটি একটি মাল্টিপল ডিজাইন হবে, কেননা এই বাড়িটি দোতলা এবং তিনতলা গিয়ে 2টি করে ইউনিট থাকবে। আমি সবকিছু বিস্তারিত আপনাদের কাছে A to Z এক্সপ্লেন করব ইনশাল্লাহ। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, হয়তো টাকা উপার্জন করেন, একটি বাড়ি করবেন, স্বপ্ন বুনন করেছেন আপনার কষ্টের টাকায় যাতে একটি শ্রেষ্ঠ বাড়ি হয়, আপনি সে আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ। আমরা আপনাকে এই কমিটমেন্ট দিচ্ছি, আপনার আস্থা এবং বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা আমরা রাখবো। আমরা সবসময় চেষ্টা করি কম খরচে, কম টাকায় কীভাবে একটি সুন্দর বাড়ি করা যায়। আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। প্রিয় বন্ধুরা, সেই কষ্টের দিকে নজর করে আমরা কিন্তু আসলে সেই সিদ্ধান্ত নিয়েছি যে না, আমাদের টাকাগুলোকে যাতে আমরা ইউটিলাইজ করতে পারি সেদিকটা মাথায় রেখে কিন্তু আমরা চলার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, দেখুন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনটা কতটা সুন্দর এবং নান্দনিক করার চেষ্টা করেছি আমরা। ইউনিক করার একটা ডিজাইন আমরা করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুদের, কালার কম্বিনেশন বলেন, খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন করেছি। আর ব্যালকনিগুলো আধুনিক ডিজাইন দিয়ে আমরা করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। সামনে পোর্চ থাকবে, খুবই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই প্রজন্মের মধ্যে এসে আমরা এরকম একটি বাড়ি করব ইনশাল্লাহ। এটা আসলে খুবই একটি অসাধারণ বিষয়, যেখানে সবকিছু কিন্তু আমরা মেক করে রেখেছি, যে আপনারা বাড়ি করার পূর্বেই দেখতে পাবেন কিভাবে বাড়িটি আমরা করেছি। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখাচ্ছি। দেখুন, আমরা বাড়িটি এখন টপ থেকে দেখতে পাচ্ছি। যেখানে আমরা 5টি বেডরুম রেখেছি সেই জিনিসটি আমরা দেখতে পাচ্ছি। আমরা ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি, সেটাও দেখতে পাচ্ছি। আমরা কথা এবং কাজে বিশ্বাসী। আমরা আপনাকে যে কথাটি বলবো এবং কাজে সেটি প্রুফ করবো ইনশাল্লাহ। আপনারা যদি প্রুফ করতে না পারে অথবা আমাদের কথা এবং কাজে যদি আপনি অমিল পান, তখন আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিবেন যে না ভাই, আপনার কথা এবং কাজে তো মিল নেই। আমরা ইনশাল্লাহ পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন, আমরা আপনার আস্থা এবং বিশ্বাসের মর্যাদা দেব। আরবান হাউসের আছে একজাক দক্ষ প্রকৌশলী বা যারা বাংলাদেশি ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করে থাকে। আমরা ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করি। আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের ক্লায়েন্টের 1 ইঞ্চি পরিমাণ জায়গাও নষ্ট না হয়, আমরা সেদিকটি মাথায় রেখে ডিজাইন করি। প্রিয় বন্ধুরা, আমরা যেই টপ ভিউ দেখতে পাচ্ছি, দেখুন এখানে আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি, কালার কম্বিনেশন বলেন, আপনার এই রুমের ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট বলেন, সব কিছু রাখার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আপনি যখনই বাড়ি করবেন অবশ্যই পূর্ব পরিকল্পনা নিয়ে বাড়ি করবেন। একজন ঠিকাদার নিয়োগ দিবেন, ঠিকাদারের মাধ্যমে বাড়িটি করবেন। বাড়িটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি একদম মাটি কাটা থেকে শুরু করে অথবা সাইট মোবিলাইজেশন, আপনার সাইট সিলেকশন থেকে শুরু করে বিল্ডিং হ্যান্ড ওভার দেওয়া পর্যন্ত প্রতিটি পয়েন্টে আপনার ইঞ্জিনিয়ার যদি থাকে, আপনার এই বিল্ডিং 100 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। সুষ্ঠু পরিকল্পনা, আপনাকে একটা নিহাত সুষ্ঠু যদি পরিকল্পনা আপনি নিতে পারেন, আপনার বাড়িটি হবে সুন্দর, আপনার টাকাটা খুবই মানসম্মত হবে, আপনার টাকার গুণগুণ থাকবে। আপনি যে কষ্ট করে শ্রেষ্ঠ একটি বাড়ি করতে চান, সেই জিনিসটি কিন্তু আপনার ফুটে উঠবে। প্রিয় বন্ধুরা, কখনো এটা ভুল করবেন না যে না, আমি শুধু ইট, বালু, রড, সিমেন্ট নিয়ে এসেই ইটের পরে ইট গেঁথেই একটি বাড়ি করে ফেলবো। না, কখনো করতে যাবেন না।
তাহলে আপনার বাড়িটি যেখানে শত বৎসর যাওয়ার কথা সেটা দেখবেন 15-20 বছর পরে কোথাও না কোথাও পানি লিক করতেছে, মানে কোনো না কোনো প্রবলেম আপনি ফেস করবেনই, এটা লিখে রাখেন। কিন্তু আপনি যদি একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে কাজটা করেন তাহলে কিন্তু আপনাকে এই সমস্যাটা ফেস করতে হবে না। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান, যখনই বাড়ি করবেন অবশ্যই সুষ্ঠু পরিকল্পনা নিয়ে বাড়ি করবেন, সুন্দর হবে। একজন ইঞ্জিনিয়ার আপনাকে সবসময় একজন দক্ষ ডাক্তার যেরকম আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহর ফরে যেমন ডাক্তারের কাছে যাই চিকিৎসা ট্রিটমেন্টের জন্য, মানুষ তেমনই একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছে আসে। উদ্দেশ্য এটাই যে আমার বাড়িটি আপনি সুন্দরভাবে সাজিয়ে দিবেন, অ্যাকোমোডেশনটা সুন্দরভাবে করবেন, যাতে করে আমি বাড়িতে বসবাস করে পরিবেশ বান্ধব এবং ভূমিকম্প সহনশীল নিরাপদ একটি বাড়ি করতে পারি। পালাহতুন সেই রকমের একটি মহিলা, উনি বাইরের কান্ট্রিতে থাকেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা চেষ্টা করেছি ওনাকে ভালোটা দেওয়ার জন্য। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে শুরু করবেন। সো তাহলে আমরা চেষ্টা করব সম্পূর্ণ ভালো একটি জিনিস উপহার পেতে, আমরা সেটি কখনো কার্পণ্য করব না। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এখন 2D ফ্লোর প্ল্যান দেবো 35 ফিট বাই 42 ফিট জায়গার মধ্যে। খেয়াল করে দেখবেন 5টা বেডরুম সাজিয়েছি। ফ্রন্ট বেডরুমগুলো 13 ফিট 2 বাই 12 ফিট 7, সামনে 2টি ব্যালকনি 8 ফিট 9 বাই 3 ফিট, ড্রয়িং কাম ডাইনিং রুম 19 ফিট 5 বাই 12 ফিট 4, 3টি বাথরুম রেখেছি 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট করে, একটি কিচেন রুম 7 ফিট বাই 7 ফিট 11, একটি সাইড এক্সিট রেখেছি, আরেকটি ফোর্স রেখেছি, একটি ব্যাক এক্সিট রেখেছি 11 ফিট বাই 12 ফিট করে, পিছনের বেডরুম 11 ফিট বাই 12 ফিট 11 ফিট বাই ফিট করে। এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে আমাদের 1519 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়ছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এবার দেখুন ফার্স্ট ফ্লোর, যেখানে উপরে উঠলেই কিন্তু 2টি ইউনিট থাকবে, উনি ভাড়া দিবেন, সেই কারণে সামনে একটি বেডরুম, পিছনে একটি বেডরুম, একটি কমন টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট, একটি কিচেন রুম, প্রিয় বন্ধুরা একটি ব্যালকনি। দেখুন কতটা সুন্দরভাবে সাজাতে পারি আমরা। প্রিয় বন্ধুরা, সিমিলারলি আমরা এটা করেছি। দেখুন এই বাড়িটা যদি 2টি ফ্লোর প্ল্যান আপনি পাশাপাশি রাখেন তাহলে আমরা দেখব কলাম লেআউটটা সাজানো খুব ইম্পর্টেন্ট জিনিস। এই বাড়িটির যদি ফুল ভিডিওটি অথবা ফুল ডিজাইনটি, ফুল বইটি আপনাদের প্রয়োজন পড়ে, স্ক্রিন দেখানো নাম্বারে কল করবেন। আর ছোট্ট রিকোয়েস্ট, যারা নতুন আসছেন আমি অদমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এরকম সুদর্শন আকর্ষণীয় বাড়ির ডিজাইন, আমার কোনো কথা কাজে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাকে রিপ্লাই দেবো। চলুন আমি আপনাদের কাছে কস্টিং শিটটি উপস্থাপন করি। আমরা যেটি করেছি বালাহাতুন ম্যাডামের জন্য কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রমহিলার যাবে 7,04,006 টাকা। এখানে ইট বালু রড সিমেন্ট হিসাব 7 পর্যন্ত কাজ করতে হবে 5,21,588 টাকা। ফ্লোর ডালাই গাঁথনীয় প্লাস্টার সহ 4,43,460 টাকা। সামারিতে নিয়ে আসছি দোতলা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার 16,69,000 টাকার প্রয়োজন পড়বে। ফিনিশিং আইটেমের জন্য ওনার 11,75,000, সব মিলে 28,44,963 টাকার মধ্যে উনি এরকম সুন্দর বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।